স্ক্রিনের এই অঙ্কটা দেখেন। 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে স্পর্শ করল। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটাই কিন্তু শত শতবার রিপিট হয়েছে। এটার উত্তর সহ অনেকেরই আপনাদের মুখস্থ, কিন্তু তারপরেও এই অঙ্কগুলো একটু চেঞ্জ করে দিলে আপনারা অনেক সময় করতে পারেন না, বা পরীক্ষার হলে আপনারা এই অঙ্কগুলো ভুল করে ফেলেন। তো এই জন্য আমি আজকে একটু ডিটেইলস আপনাদের শেখাবো। একটু হয়তো সময় বেশি লাগবে অঙ্কটা শিখতে, কিন্তু তারপরেও আপনাদের কিন্তু প্রপারলি অঙ্কটা শিখতে হবে। কোনো জায়গায় ল্যাকিংস থাকা যাবে না আপনাদের। ওকে, তো আসেন আমরা অঙ্কটা করছি। বলা হচ্ছে 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে, তাহলে 18 ফুট উঁচু একটা খুঁটি আমরা এখানে তৈরি করছি। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা খুঁটি। এই খুঁটিটা কতটুকু? এই খুঁটিটা হচ্ছে 18 ফুট, মানে 18 ফিট একটা খুঁটি। খুঁটিটা ধরেন এ থেকে বি পর্যন্ত, এ বি একটা হচ্ছে খুঁটি, যে খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 18 ফিট। এবার আসেন আমরা করব কি, যে 18 ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে, তাহলে যে কোনো একটা জায়গায় খুঁটিটা ভেঙেছে। তো আমি ধরে নিলাম এই জায়গায় খুঁটিটা ভেঙেছে, আনুমানিক আর কি, আমি ধরে নিলাম যে এই জায়গায় খুঁটিটা ভেঙেছে। তো খুঁটিটা যেখানে ভেঙেছে সেটাকে আমি ধরলাম যে সেটা হচ্ছে আমাদের সি, তার মানে সি বিন্দুতে খুঁটিটা ভেঙেছে। ভেঙে যাওয়ার পর ভাঙা অংশটি আবার বিচ্ছিন্ন হয়নি, অর্থাৎ এই অংশটা বিচ্ছিন্ন না হয়ে এই দিকে অথবা এই দিকে যে কোনো একদিকে পড়েছে। যেহেতু এই দিকে জায়গা কম, আমি এই দিকে অংশটাকে একটু করে দিতে চাই, ফেলাই দিতে চাই। তো খেয়াল করে দেখেন, আমরা এই দিকে এই অংশটাকে ধরেন এখান থেকে আমরা একটু লম্বা দাগ দেই, ধরেন এখান থেকে এই দিকে এই অংশটা ভেঙে এইভাবে পড়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবারও আরেকটা টান দিচ্ছি, এটা হচ্ছে ভেঙে এই দিকে পড়েছে। ডান। ওকে, আমি কিন্তু দিয়ে দিয়েছি। আচ্ছা, বলে তো এই ভাঙা অংশটা কতটুকু? তো আমি যদি ধরে নেই যে বি থেকে সি এই যে দূরত্বটা, অর্থাৎ এই জায়গায় তো ভেঙেছে, তাই না? এটাকে আমি যদি এক্স ধরে নেই, তাহলে এই ভাঙা অংশটা কিন্তু 18 মাইনাস হচ্ছে এক্স। দেখেন তো বোঝেন কি না? ভাঙা অংশটা কি? ভাঙা অংশটা হচ্ছে 18 মাইনাস হচ্ছে এক্স। এই অংশটা কিন্তু বুঝতে হবে আপনাদের। দেখেন এখন কিন্তু আর এ থেকে সি পর্যন্ত যে অংশটা আছে, এই অংশটা কিন্তু অদৃশ্য হয়ে গিয়েছে। আমি চাইলে কিন্তু এটা মুছে দিতে পারি, কিন্তু আমি মুছতেছি না। ধরেন এ পর্যন্তই থাকলো, আপনারা বুঝে নেন যে এটা আর নেই, এটা ভেঙে নিচের দিকে পড়েছে। এবার বলা হচ্ছে বিচ্ছিন্ন না হয়ে, অর্থাৎ এই অংশটা এখন এই জায়গায় আমরা আছি, বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে স্পর্শ করলো। অর্থাৎ এই যে ভূমিটা রয়েছে আমাদের, এই যে ভূমি, এই ভূমির সাথে কত ডিগ্রি কোণে স্পর্শ করেছে? আমরা বলতে পারি 30 ডিগ্রি কোণে কিন্তু স্পর্শ করেছে। এই যে কোণটা, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আমি একটু লিখে দিলাম, এই কোণটা 30 ডিগ্রি কোণে স্পর্শ করেছে। তো এটাকে আমি ধরলাম এটা হচ্ছে ডি। তাহলে এ বি হচ্ছে ডি, এটা দুঃখিত, সি বি ডি, এটা এখন রয়েছে। তো এখন এই যে কোণটা, এই কোণটা 30 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ যেটা 18 মাইনাস এক্স, এটা হচ্ছে এখন লম্ব যেটা শুধু এক্স অর্থাৎ বিসি। আর উপরের এই অংশটা কিন্তু এখন আর আমাদের নেই, কেননা এটা কিন্তু ভেঙে নিচের দিকে পড়েছে। আমি আবারও বলছি, কিন্তু এখন আমরা কিসের সূত্র প্রয়োগ করব, এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। সূত্র হচ্ছে আমরা এখানে সাইনের সূত্র প্রয়োগ করব। সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। আমি আগে লিখি তারপরে বলি, লম্ব ভাগ কি? অতিভুজ। এখন আপনারা বলবেন যে আচ্ছা, আমি এটা কিভাবে বুঝবো যে এই সূত্রটাই প্রয়োগ করতে হবে এখানে? আপনাদের প্রশ্নটা আমি করছি, যেহেতু আপনাদের প্রশ্ন করার সুযোগ নেই। লাইভ ক্লাস হলে হয়তো প্রশ্ন আপনারা করতে পারতেন সরাসরি। তো আমি নিজেই প্রশ্ন করছি, নিজেই উত্তর দিচ্ছি। তবে এর ফাঁকে বলে নেই, আমি একটা লাইভ ব্যাচে আপনাদের পড়াতে চাই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য। তো আপনারা চাইলে জয়েন করতে পারেন 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে। কোর্সের ফি হচ্ছে 510 টাকা। নিবন্ধন পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনারা নিবন্ধনের গণিতগুলো প্রপারলি শিখতে পারবেন। পিডিএফ শিট সহ, মডেল টেস্ট সহ নানা ধরনের সুযোগ সুবিধা সেখানে পাবেন, আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। এবার আমি আমার জায়গা মতো ফেরত আসি। তো দেখেন তো দেখি, এই যে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ আমরা কিভাবে বুঝবো যেটা প্রয়োগ করতে হবে? আমরা বুঝবো এইভাবে যে দেখেন এখানে লম্ব আছে,
মানে আমরা যেটা ধরে নিয়েছি লম্ব, আর এখানে অতিভুজ আছে, ভূমি কিন্তু নেই। তো মনে রাখবেন লম্ব ভাগ অতিভুজ মানেই ত্রিকোণমিতিক অনুপাতের সাইন থিটা। এখানে যদি লম্ব আর ভূমি থাকতো, অতিভুজ না থাকতো, তাহলে আমরা ট্যান থিটার সূত্র প্রয়োগ করতাম, কেননা ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি। ওকে, এভাবে জিনিসটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আবার যদি এখানে এক্স না থেকে নিচের দিকে যদি থাকতো, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ এরকম যদি হতো, অথবা অতিভুজ ভাগ ভূমি এরকম যদি হতো, সেক্ষেত্রে আমরা কস বা অন্য সূত্র প্রয়োগ করতাম। তার মানে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা নিতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত খুব বেশি না, মাত্র 6টা আছে। এই 6টা যদি আপনি ঠিকভাবে শিখতে পারেন তাহলেই হয়ে গেল। এবার দেখেন আমরা মান বসাচ্ছি, তাহলে আমি নিশ্চিত হয়ে গেলাম আপনারা বুঝেছেন যে কেন আমরা লম্ব ভাগ অতিভুজ এখানে প্রয়োগ করছি। এবার আসেন তাহলে বা আমরা করব কি, সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি। দেখেন এই যে সাইন 30 ডিগ্রি আমাদের এখানে আছে, ইকুয়াল লম্ব কত, লম্ব হচ্ছে এক্স, এক্স বসাই দিলাম। অতিভুজ কত, কত 18 মাইনাস এক্স, তাহলে 18 মাইনাস এক্স আমি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখন আমাদের সাইন 30-র মান কত চার্ট থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। তো চার্ট যদি কারো মনে না থাকে, যে বক্স আকারে যে চার্ট আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তো সেখান থেকেই আপনারা হচ্ছে সাইন 30-র মান পেয়ে যাবেন হচ্ছে হাফ। এখন আপনি যদি বলেন যে স্যার আমি তো এই বিষয়টা জানি না, তাহলে কিন্তু হবে না, আপনাকে জানতে হবে কিন্তু বিষয়গুলো। তাহলে ইকুয়াল উপরে এক্স, তার নিচে হচ্ছে 18 মাইনাস হচ্ছে এক্স। এবার আমরা আর গুণ বা বজ্রগুণ করে দেব, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তো 2 দ্বারা এক্সকে গুণ করলে কত হবে 2x, আর 18 মাইনাস এক্স দ্বারা 1কে গুণ করলে কি হবে 18 মাইনাস এক্স, যা আছে তাই। তাহলে বা 2x, এই এক্স এদিকে আসলে প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 18। তাহলে বলেন তো দেখি, বা 3x ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে 18। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হবে, 18কে 3 দ্বারা ভাগ, যেহেতু গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে, এটা ইন্টু আকারে আছে, এদিকে আসলে ভাগ হবে। তাহলে 18কে 3 দ্বারা ভাগ করলে 6 বা 6। দেখেন দেখি আমাদের অ্যান্সারটা 6 আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি গ নম্বর যে অপশনটা রয়েছে এখানে কিন্তু 6 ফুট আমাদের সঠিক উত্তর রয়েছে। তাই আমরা বলতে পারি যে আমাদের গ নম্বরটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এবার বলেন যে আপনি প্রপারলি এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। হয়তো আপনি 80% বা হচ্ছে 70% বুঝেছেন, বাকিটা কিন্তু আপনাকে হচ্ছে বইয়ের যে বিভিন্ন অঙ্ক আছে, অথবা আপনি নিচের ক্লাসের ধরেন 8, 9, 10-এর যে বইগুলো রয়েছে সেগুলোতেও আপনি এই বিষয়গুলো পাবেন, সেখান থেকেও আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। তবে মূল বিষয়টা কিন্তু আপনাকে একটু ভালোভাবে শিখে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই অঙ্কগুলো যদি মুখস্থ টাইপের করে পরীক্ষার হলে যান, যে এটার অ্যান্সার এত, এটার অ্যান্সার এত, এটা এভাবে করতে হয়, এটা এভাবে করতে হয়, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো করতে পারবেন না। এগুলো কিন্তু রিটেন পরীক্ষাতেও যেমন আসে, পাশাপাশি এমসিকিউ টাইপের পরীক্ষাতেও কিন্তু খুব বেশি বেশি আসতে দেখা যায়। আশা করছি বুঝতে পেরেছেন। তো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো কমেন্ট না করলে কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে আপনাদের ভালো লাগছে কিনা। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।